সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির পুনর্বিবেচনা দেশীয় প্রজাতির উদ্যোগ গুরুত্বারোপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। শনিবার আগস্টের ৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামত আয়োজিত এই সেমিনারত মূল প্রবন্ধ উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিন্ডিকেট সদস্য ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। আজকে সেমিনারের মূল বিষয় হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি চলতেছে, কোন ধরনের বৃক্ষ রোপণ করতে হবে সেই বিষয়ে আমাদের দেশের মানুষদেরকে, আমাদের সচেতন ছাত্র সমাজকে, আমাদের বুদ্ধিজীবীদেরকে জানানো। আমরা যে বৃক্ষরোপণের চিন্তা করছি, চিন্তায় যাতে দেশীয় বৃক্ষ থাকে, কারণ দেশীয় বৃক্ষের সাথে আমাদের দেশীয় হেরিটেজ জড়িত, আমাদের ইকোসিস্টেম জড়িত, আমাদের সব ধরনের সার্ভিস আমরা যেটা গাছ থেকে প্রত্যাশা করি সেগুলো সব আমাদের দেশীয় বৃক্ষের সাথে জড়িত। দেশীয় বৃক্ষগুলো যদি আমরা রোপণ করি তাহলে আমাদের এই ইকোসিস্টেম সার্ভিসগুলো পাবো। আজ যদি দেশীয় বৃক্ষ রোপণ না করি, সেখানে যদি বিদেশি বৃক্ষ রোপণ করে দিই, তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে না, আমাদের গ্রিন হবে, গ্রিনটা হবে ডেজার্ট গ্রিন। সেখানে কোনো পশু থাকবে না, পাখি থাকবে না, ইনসেক্ট থাকবে না, হানিবিজ থাকবে না, বাটারফ্লাইজ থাকবে না, আমাদের ইকোসিস্টেমের ভারসাম্য সেটা থাকবে না। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শরীফ আশরাফুজ্জামান। এতদিন আমি যা করছিলাম, আমার মনে হচ্ছে আমার এখন থেকে আবার নতুন করে শেখা দরকার। আমি আজকে সকালেই বৃক্ষরোপণ করেছি সাস্টেনেবিলিটি প্ল্যান্টেশন। সাস্টেনেবিলিটি, যে আপনার সাস্টেনেবিলিটি প্ল্যান্টেশন উইল নট বি সাস্টেনেবল যদি আপনি এটাকে রক্ষা করতে না পারেন, যদি মেনটেন্যান্স না করার ব্যবস্থা করেন। আমি একবার বলেছিলাম আস্তে আস্তে একটু খানিকটা তীর্যকভাবে রোটারি ক্লাব গাছ লাগায় প্রতি বছর। রোটারি ক্লাব গাছ লাগাচ্ছে, ঠিক আছে, তার প্রোগ্রাম করছে, কিন্তু গাছ রক্ষা করার জন্য একটা প্রোগ্রাম থাকা উচিত। খাঁচা তৈরি করতে হবে, সেই খাঁচা দিয়ে গাছটাকে রক্ষা করতে হবে, সেইটার ব্যবস্থা আগে করেন, তারপরে আপনি গাছ কেনেন, আদারওয়াইজ সাস্টেনেবল হবে না। সেমিনার সঞ্চালনা করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার AFM মোদাসের আলী। এ সময় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ডক্টর মোজাম্মেল হক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাল উপস্থিত আছেন। আজকে আমরা এই সেমিনারের মাধ্যমে দেশীয় কিছু জাত বা দেশীয় কিছু গাছের আমরা পরিচিতি পেলাম, যেগুলো আগে সম্পর্কে আমাদের ধারণা ছিল না। যেমন আমাদের দেশটা কিন্তু আগে বিভিন্ন ধরনের বিদেশি গাছের মাধ্যমে এখন ইনক্লুডেড আছে, যেগুলো সম্বন্ধে আমরা আজকে জানতে পেরেছি। এ সময় সেমিনারত বৃক্ষরোপণ কর্মসূচি দেশীয় প্রজাতির গাছের গুরুত্ব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর উদ্যোগের বিভিন্ন দিক লয়ে আলোচনা করা হয়। C+ TV চট্টগ্রাম।